দাঁড়া দাঁড়া। আরে কি অবস্থা, আপনি এভাবে ওনাকে মারতেছেন? কর্তা, আপনি আমার সামনে একটা লোককে এভাবে মারতেছেন, আমি আপনাকে জিজ্ঞেস করতে পারবো না? আপনি তো বলবেন যে লোকটার দোষ কি। ওকে আমি কেন আমি এখান থেকে চুপচাপ চলে যাব? আমি ওর অটোতে করে তো আসতেছি, আমি তো ওর যাত্রী। আমার সামনে আপনি ওকে এভাবে মারতেছেন, সেটা আমি জিজ্ঞেস করবো না? এখন কিন্তু আপনি উল্টাপাল্টা আচরণ করতেছেন। আপনি আমার সাথে এইভাবে কথা বলতে পারেন না। এত চিৎকার চেঁচামেচি করতেছেন কেন? আপনি যদি আমার সাথে এইভাবে কথা বলেন তাহলে আমার এত তর্ক করার কোনো দরকার নেই। আপনার যদি এত প্রবলেম হয়ে থাকে আমি যাকে মেরেছি আপনি তার কাছে জিজ্ঞেস করুন না যে ওকে আমি কেন মেরেছি। আজব ব্যাপার। কি হয়েছে বলেন তো? আপনি ওনাকে আপনি চিনেন? জি, উনি আমার বোন হন। তাকে এইভাবে মারতেছে কেন? আজব কথাবার্তা, কেউ কোনো কথাই বলতেছে না। আরে ভাই, আমি না বিষয়টা মিলাইতে পারতেছি না। আপনার আপন বোন, তাহলে এইভাবে রাস্তার ভিতর আপনাকে মারতেছে কেন? আমাকে জাস্ট এতটুকু বলেন যে ছেলেটা যদি আপনার ভাই হয় তাহলে আপনি তাকে এইভাবে মারতেছেন কেন? আমি ওকে এত কষ্ট করে কোনো কিছু মিলাইতে পারতেছি না। আপনি যদি ওকে ভার্সিটিতেই পাঠিয়ে থাকেন তাহলে অটো চালাচ্ছে কেন? কোন সুখে অটো চালাতে দিন ও সন্ধ্যায় বাসায় ফিরে আমাকে বলে আমি ক্লাস শেষ করে বাড়িতে আসলাম। ও গত 7 দিন যাবত আমাকে মিথ্যে কথা বলেছে, সব মিথ্যে কথা আমি সহ্য করেছি। ক্লাস ফাঁকি দিয়ে কোথায় যায় সেটা আমাকে জানতেই হবে। আর আজকে যখন ও বাসা থেকে বের হচ্ছিল ঠিক তখনই আমি ওকে ফলো করা শুরু করলাম। ভার্সিটিতে ভর্তি করিয়েছি সেটা একমাত্র আমি জানি। আপনি জানেন আমার বাবা নেই, আমার মা আছে, উনিও অসুস্থ। আপনি কি করে জানবেন? কারণ আমি তো কখনো কাউকে কোনো কিছু বুঝতেই দেইনি। এই তুই দেখিসনি দিনের পর দিন আমি তোর জন্য কতটা আর তোকে আমি ভার্সিটিতে কেন ভর্তি করিয়েছিলাম জানিস? যাতে তুই মানুষের মতো মানুষ হতে পারিস, আমাদের স্বপ্ন পূরণ করতে পারিস। তাহলে আমার মা এসব দেখেও মরে শান্তি পেত। আমি তো আমার মাকে সুখ দিতে পারিনি, তাই আমি চেয়েছিলাম। আমি যেটা করতে টলা হয়েছিস তাই না? ভালো করেছিস, খুব ভালো করেছিস। ভাইয়া, বিষয়টা তো আসলেই উনি যা চেষ্টা করে থাকে, তাহলে আপনি লেখাপড়া বাদ দিয়ে অটো কেন চালাচ্ছেন? আপু, আমি পারিস, আমাকে ক্ষমা করে দিস। আমি প্রত্যেকদিন দেখতাম তুই অনেক রাত করে টিউশনি করে বাসায় ফিরতি, আর আমি একটা ভার্সিটিতে ভর্তি করে দিছিস। আসলে তখন আমার বিবেকে লাগছে। আর তুই তো নিজেও জানিস আমাদের আসলে আমার কাছে কোনো রাস্তা খোলা ছিল না, তাই আমি বাধ্য হয়ে অটো চালাইছি। আপু তুই তুই প্লিজ, আপু ভুল হয়েছে, প্লিজ ক্ষমা করে দাও। শেষবারের মতো আমি তোকে ক্ষমা করছি, কিন্তু নেক্সট টাইম যদি আবার এমন কিছু করিস না